যার কারণে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টির চান্স আমরা আজ রাত্রে দেখতে পাচ্ছি। আর গতকাল রাত্রেও কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছিল, একটা গভীর এবং যেটা হচ্ছে ভয়ঙ্কর ঘন মেঘ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম গতকালের আপডেটে রাত্রের। তো তার ফলে বৃষ্টি হয়েছিল পুরুলিয়া এবং আশেপাশে দুর্গাপুর সাইডে, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি কিন্তু 29 মিলিমিটারের ওপরে বা 30 মিলিমিটারের ওপরে বৃষ্টির চান্স আমরা দুর্গাপুরের আশেপাশে দেখতে পাচ্ছি। এদিকে ইলামবাজার সাইডেও প্রায় 36 মিলিমিটার দেখতে পাচ্ছি, বোলপুর সাইডেও 38 মিলিমিটার, নানুর সাইডে 36, আহমেদপুর এবং লাভপুর এই সাইডটাও আমরা প্রায় 38 মিলিমিটার ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি। ধরুন সর্বোচ্চ আমরা 40ই ধরি। এই সাইডে আমরা দুবরাজপুর এখানেও কিন্তু আমরা 34 মিলিমিটার ওপরে দেখতে পাচ্ছি। রাজনগর, সিউড়ি, তারপরে সাঁইথিয়া এই জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা 30 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে। মাথাভাঙা সমেত এই সমস্ত আশেপাশে মানে আজ যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বেশ ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, তারপর আমরা আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়াও রয়েছে, সোনামুখীও রয়েছে, এদিকে বর্ধমানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। তারপর আমরা বিষ্ণুপুরেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা এবং গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এদিকে আরেকটু যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে পূর্ব দিকে গেলে এখানে দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, কেতুগ্রাম, সাগরদিঘি, নলহাটি, মুরারাই, লালগোলা, ভগবানগোলা এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত ভারী বৃষ্টির চান্স থাকছে। একই সঙ্গে ডোমকল, হরিহরপুর, নওডা, বেলডাঙ্গা এবং দেবগ্রাম হয়ে কাটোয়া, মুড়াগাছা এবং মন্তেশ্বর, পাতুলি এখানেও ভাতার সাইডেও হালকা হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের একই সময় বাংলাদেশের মাদারীপুর, শিবগঞ্জ, মুকসুদপুর, গোপীনাথপুর, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাদবাকিটা রাজশাহী হয়ে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে সিংড়া, মহাদেবপুর, তারপর যে বগুড়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ এবং চারাজিপুর এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে ভারতের দক্ষিণভাগে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেরালা, তামিলনাড়ু এই সমস্ত সাইডে, কারণ এইদিকে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে, তার জন্য এত পরিমাণে বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। মানে এখানে কিন্তু স্বস্তির পরিবেশ রয়েছে, কিন্তু অস্বস্তির পরিবেশ এখনও অবধি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে, তবে এটাও কাটতে চলেছে খুব তাড়াতাড়ি। এদিকে রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কখনো একটু কমতে পারে, কমার কারণে আমরা লাভপুর এবং নানুর, মঙ্গলকোট, তারপরে এখানে আমরা মন্তেশ্বর, তারপর হচ্ছে বর্ধমান এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আর বাদবাকি মুর্শিদাবাদের দিকেও একটু ভারী বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদ, বহরমপুর সাইডে। আর এদিকে বাদবাকিটা বাংলাদেশের দিকে প্রভাব থাকবে এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই সমস্ত অঞ্চলগুলিতে। এছাড়া সিলেটেও বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে। তারপরে এই প্রভাবটা যখন চলে যাবে রাত্রেবেলা নাগাদ কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর এদিকে বাংলাদেশেরও তাই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আবার আগামীকাল 3 তারিখ আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দুপুরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির একটা ভালোই চান্স রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, তারপর হচ্ছে এখানে আমরা গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, একই সঙ্গে তাকি, হিঙ্গলগঞ্জ, ভাদুরিয়া, স্বরূপনগর এই জায়গাগুলি রয়েছে। আর এদিকে বাদবাকি বেশিরভাগ প্রভাবটা রয়েছে ওপার বাংলায়, যার মধ্যে মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এবং লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে বরিশাল, কলাপাড়া হয়ে এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকিটা আমরা ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে আমরা এখানে মাদান এই জায়গাগুলোতে আমরা ভালো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা 3 তারিখ থেকে মোটামুটি যদি 4 তারিখের দিকে যাই, দেখুন 3 তারিখে কিন্তু ভালোই বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা এবং তার আশেপাশেও বৃষ্টির চান্স রয়েছে এবং পশ্চিম সাইডেও তাই। এদিকে 4 তারিখে গেলে আমরা মঙ্গলবারে গেলেও কিন্তু আমরা বন্ধুরা ভালো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি 4 তারিখেও, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা বা দুপুর বা বিকেল বা সন্ধ্যাবেলার মধ্যে আমরা চন্দ্রকোনাতে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি, চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর সাইডে, একই সঙ্গে আরামবাগ সাইডেও এবং কতুলপুর সাইডেও রয়েছে। কিন্তু এখানে আমরা খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট এবং সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এখানে কিন্তু একটু মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এই মাঝারি মানের বৃষ্টি হতে পারে ঢাকা
কাপাসিয়া কিশোরগঞ্জ, কিন্তু ঢাকার পূর্বভাগে যেখানে আমরা হোমনা এবং ব্রাহ্মণপাড়া দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকতে পারে। তো এছাড়া বাদবাকি সিলেট এবং সিলেটের নিচে দক্ষিণ সাইডে এবং এদিকে ত্রিপুরার উপরে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও হতে পারে এবং চিটাগং মহেশখালীতেও বৃষ্টি থাকবে। তারপরে 4 তারিখের পর মোটামুটি 5 তারিখ যদি বুধবার দেখি, বুধবারেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সাইডে ভোরবেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চালু হবে এবং বাংলাদেশেও তাই চালু হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটি দক্ষিণ সাইডে কি আসবে 4 তারিখ 5 তারিখে। এবার আমরা এটাকে স্পিডে প্লে করে নেব। দেখুন 5 তারিখে মোটামুটি বৃষ্টি তেমন একটা হালকা বৃষ্টি আছে, কিন্তু 6 তারিখে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি হতে পারে, সব জায়গায় নাও হতে পারে। যেমন এখানে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া এবং আরামবাগ সাইডে হালকা হালকা বৃষ্টি হতে পারে, একটু কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি বাংলাদেশের কুমিল্লার সাইডে একটু বৃষ্টি হতে পারে, আর বাদবাকি জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে। এরপর আমরা 7 তারিখ যদি শুক্রবার দেখি, শুক্রবারে তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। 8 তারিখ শনিবারেও দেখতে পাচ্ছি না। মানে কি দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আছে। এদিকে 9 তারিখে গেলেও আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু দক্ষিণবঙ্গে কিছু নাই। 7, 8, 9 3 দিন পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। 10 তারিখ যদি যাই, 10 তারিখেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ পরিষ্কারই দেখতে পাচ্ছি। আর 11 তারিখ যদি যাই, 11 তারিখে কিন্তু উত্তরবঙ্গ অতি ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার, অর্থাৎ 5-6 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বিনা বৃষ্টিতে কাটতে পারে, এমনটা আপাতত নতুন আপডেটে কিন্তু উঠে আসছে। জানি না পরবর্তী আপডেটগুলোতে কী হবে। এখনকার জন্য এতটা রাখলাম বন্ধুরা, আবারও নতুন আপডেটের সঙ্গে সন্ধ্যাবেলা আসবো। ধন্যবাদ।